চলো আজকে আবার দেখো দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতেই বানিয়ে নাও টোস্ট খাজা। ভাববে যে এটা আবার কী ধরনের, একটা নতুন ধরনের খাজা। চলো খুব ইজিভাবে বানানো যাবে। আর মটকা চা, বিয়েবাড়িতে মটকা চা তো সবসময় পাওয়াই যায়, তো যাই হোক বিয়েবাড়িটা যদি ঘরেই করে নেওয়া যায় তো কেমন হবে। চলো দেখো কীভাবে বানিয়ে নিচ্ছি। আর ভিডিওটা লেন্দি যাতে না হয় তার জন্য আমি পাউরুটির রেসিপিটা আর আমি শেয়ার করলাম না। আমার আগের ভিডিওতে পাউরুটির রেসিপি দেওয়া আছে, আর যারা জানো পাউরুটি বানাতে তারা নিজেরা বানিয়ে নিতে পারো। যদি মনে হয় যারা জানো না তারা আমার ভিডিওটা দেখে নিতে পারো, আমার আগের ভিডিও আপলোড করা আছে। পাউরুটির রেসিপিতেই প্রথমে পাউরুটি বানিয়ে নেবে, এরকম ব্রেড বানিয়ে নিয়ে তারপরে এটাকে একটু কিছুক্ষণ তোমার নাড়াচাড়া করে নিলে সেটা শক্ত হয়ে যাবে, একটু টোস্টের মতো হয়ে যাবে। তারপর এটা হবে, হ্যাঁ। তারপর এটাকে কাট পিস করে নিয়েছি আমি, নরম অবস্থায় কাট পিস করে নেবে, তবে কাটতে সুবিধা হবে। তারপরে একটু ফাঁকা তাওয়ার মধ্যে যদি একটু নেড়ে চেড়ে নাও তাহলে শক্ত হয়ে যাবে। তারপর এরকম ঘি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা খাজা রেসিপি আমার ভিডিও চ্যানেলে অনেক পছন্দ করছো বলে আমি ভাবলাম চলো একটা নতুনভাবে খাজার মতন কিছু একটা যদি বানানো যায় তো কেমন লাগে। খুব সুন্দর খেতে, গাওয়া ঘিয়ের গন্ধ তো না, দারুণ লাগবে। এটা ঘি দিয়ে কিন্তু ভালো করে তারপর ভেজে নিতে হবে। প্রথমে কিন্তু আগে পাউরুটিটাকে পিস পিস করে নিয়ে, আবারও বলছি, তারপরে কিন্তু একটু তাওয়ার মধ্যে একটু নেড়ে চেড়ে শক্ত করে নিতে হবে। শক্ত করার পর কিন্তু তারপর এটাকে ঘি দিয়ে ভেজে নিতে হবে। আর চিনি শিরাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি, তা আমি বলে দিচ্ছি এটা কিন্তু গরম হলে পরে না, গরম চিনি শিরাটা দেওয়া যাবে না বলে আমাকে আগে থেকে বানিয়ে রাখতে হয়েছে। একটু ঠান্ডা হওয়ার পর চিনি শিরাটা দিতে হবে, নাহলে এটা নরম হয়ে যাবে, সে ভেপে যাওয়ার মতো হয়ে যাবে। চিনি শিরাটাতে কীরকম দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি, তো ওই হাফ কাপের থেকেও কম জল দিয়েছি। 5 মিনিট ফুটিয়েছি এলাচ দিয়ে। আর একটু কালার, আমি ফুড কালার দিয়েছি, তোমরা চাইলে এখানে কেশরও ইউজ করতে পারো। ঠিক আছে, চিনি শিরাটা গরম থাকলে এটা ভাপা ভাপা সেদ্ধ 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 পিঠের মতো হয়ে যাবে, টেস্ট হবে না। দিয়ে এরকম করে টোস্টটাকে বারবার বারবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খুব সুন্দর করে। প্রথমে আগে ঘি দিয়ে কিন্তু ভালো করে লাল করে ভাজতে হবে। দেখলে নিশ্চয়ই আমি কেমনভাবে ভেজেছি। এবার দেখো এরকম উলট পালট করে চিনি শিরাতে একটু কড়া করে নিতে হবে, ক্রাঞ্চি ভাব চলে আসবে। তখন সেই অবস্থায় দেখো আমি কোন অবস্থায় নামাচ্ছি, সেরকমভাবে নামিয়ে নেবে। তাহলে দেখো চা বা কফির সঙ্গে খুব সুন্দর ভালো লাগবে। বাড়িতে যদি তোমাদের টোস্টও থাকে, যদি মনে হয় যে না আমি পাউরুটি বানাবো না, টোস্টে করে নেবো, পাউরুটিতে বানিয়ে নেবো, পাউরুটিটাকেও যদি তুমি তাওয়ার মধ্যে সেঁকে নাও, তাও কিন্তু ক্রাঞ্চি ভাব চলে আসবে। তারপর ঘি দিয়ে ভেজে পরে এরকমভাবে বানিয়েও নিতে পারো। আর যদি মনে হয় তোমরা পাউরুটি যে জানো সে ঠিক আছে, যে জানো না তো আমার ভিডিও দেখো করা আছে অলরেডি, সেই ভিডিও দেখে তোমরা পাউরুটিটাকে বানিয়ে নেবে। ব্রেডটা এই আগের ভিডিওটাই দেখো ব্রেডের আছে আমার। তো দেখো কী সুন্দর হয়েছে, দেখো টোস্ট খাজাটা এত সুন্দর খেতে, দেখতে শুধু সুন্দর না, খেতেও দারুণ হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, তবে কেমন লাগছে আমাকে জানাবে। তারপর চলো মটকা চা বানাবো। দেখো মটকা চাটাও খুব সুন্দর হবে। বাজে বিয়েবাড়িতে তো খুব এখন দেখো না খুব চলছে। তো বাড়িতেই বানিয়ে নাও তো তাহলে আরও ভালো হয়। দেখো দেখিয়ে দিচ্ছি টোস্টটা কত ক্রাঞ্চি ভাব হয়েছে। এই দেখো, দেখছো? আর দেখো, দেখতে হাতেও দেখো একটু রস লাগছে না, কিচ্ছু না। এই যে ঠুকে দেখিয়ে দিচ্ছি, আবার ভেঙে দিচ্ছি, এই যে মটকা ভেঙে যাচ্ছে, ওই জন্য দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো দেখতেই পাচ্ছ নিশ্চয় সামনে থেকে, খুব সুন্দর হয়েছে। শুধু দেখেই নয়, খেতেও খুব সুন্দর। এবার দেখো মটকা চায়ের জন্য যেটা একটা বিশেষ বার্তা, যেটা তোমরা হয়তো জানো না, আমি এরকম জলে কেন চুবিয়ে রাখছি। 1 নম্বর ধোয়া, ইনফেকশন হয়ে যাবে, সেটা একটা ব্যাপার বটে, ধুয়ে নিচ্ছি। দ্বিতীয়ত আরেকটা কারণ আছে খুব ডেঞ্জারাস, সেটা হচ্ছে ওরা যখন ভাঁটিতে ভরে না, বেশিরভাগ কী বলবো কোপ্টে বা না ফেটে যায়। তো যাতে যাতে না ফেটে যায় তাই একটু ভিজিয়ে নিলে না ফাটে না। তাই তোমরা চেষ্টা করবে একটু ভিজিয়ে নিয়ে তারপরে জাস্ট ধুয়ে জলে 2 মিনিট ধুয়েও নেবে। তারপর যদি তোমরা হিট দাও তাহলে তখন কিন্তু ফাটবে না। ঠিক আছে? এবার দেখো আমি গরুর দুধে করছি, গরুর দুধের মধ্যে চিনি দিয়ে দিলাম, আর চা দিচ্ছি না, চাটা সিটিসি ইউজ করছি, হ্যাঁ। সিটিসি ছাড়া কিন্তু কালার হবে না। আর দুধটা সবসময় ফ্যাটবহুল দুধ নেবে, যদি ক্রিমি ক্রিমি দুধটা হয় না তাহলে চায়ের টেস্টটা কিন্তু ভালো হবে। দুধটা একটু ঘনত্ব দেখেই নেও, তাহলে কিন্তু চাটা খুব ভালো হবে। আর সিটিসির কোয়ালিটিও যেন ভালো থাকে। দেখো আমার দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন হচ্ছে। আর ভাঁড়টাকে তখন আমি জলে রেখেছি, জল থেকে এবার আমি তুলে নেবো। কারণ জলে রেখে দেওয়াটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু ফেটে যায় তো ওই জন্য আমি জলে রেখে দিয়েছি। এরকম করলে ভাঁড়টা ফাটবে না। বাড়িতে অবশ্যই ট্রাই করলে ডাইরেক্ট একবারে দোকান থেকে এনে কিন্তু ইয়েতে দিয়ে দিও না। ভাববে হয়তো যে দিদি বললো না এই কথাটা, কিন্তু আমি আগে থেকেই যেন তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এরকমভাবে কিন্তু কখনোই কিন্তু গ্যাসের মধ্যে বা উনুনে, যেখানে দাও উনুনে হয়তো ছোটকে আসার কম চান্স থাকে, কিন্তু গ্যাসে থাকলে তো গায়ে পায়ে ফেটে পেয়ে যেতে পারে। তাই তোমরা কিন্তু ডাইরেক্টভাবে কখনোই কিন্তু ইউজ করবে না। একবার জলে ধুয়ে তারপর কিন্তু ইউজ করো। ভাববে হয়তো গন্ধটা সেরকম থাকবে না, এই তবে সবই থাকবে। দেখো একবার করে, সবই থাকে, কোনো অসুবিধা হয় না।
এবার দেখো আমি চাটাকে দেখো ফুটিয়ে নিচ্ছি প্রথমে, বারবার হাতার সাহায্যে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি, যেমনভাবে নর্মাল চা করা হয় সেরকমভাবে করে নিচ্ছি। যখন ফুটে আসবে তখন কিন্তু দেখো আমি কী করছি, খুব ইজিভাবেই বানানো হয় মটকা চা। এরকম ছোটো ছোটো কোপ্টে দিয়ে, মানে তুমি যদি হাঁড়িতে না করলে ধরো, তো কোপ্টে দিয়ে তুমি বানিয়ে নিতেই পারো। এই যে দেখো কোপ্টেটাকে এবার আমি গরম করে নিচ্ছি, ভালো করে করে গরম করে নেবে। 3 বার করবো আমি, ঠিক আছে? 3 বার করবো, তাতেই কিন্তু সেন্ট হয়ে যাবে। মাটির যে একটা সোঁদা সোঁদা ভাব না, সেটা চলে আসবে। পোড়া মাটির একটা গন্ধ ওঠে না, খুব সুন্দর, সেই গন্ধটা দেখো টেনে নেবে ও। এই যে দেখো আমি গরম করে নিচ্ছি এরকম করে, এতে দেখো ফাটছে না, ফাটছে কি আমার? আর এমনি টাইমে ফেটে যাওয়ার কিন্তু, মানে ওরা হয়তো মানে পোড়ামাটি মানে পুড়িয়েই করে, কিন্তু তবুও তো ধরো শুকিয়ে যায় না, সেই জন্য ফেটে যাওয়ার অনেক সময় চান্স থাকে, অনেক সময় ফাটে না। এটা দেখো সেকেন্ড স্টেপটা। এই যে দেখো আমি ইয়ে করে নিচ্ছি, আবার ভালো করে পুড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো ভালো করে কিন্তু পুড়িয়ে নেবে। প্রথমবার দেখো একবার করলাম, সেকেন্ড বার দেখো আমি কিন্তু আবার করছি এক সেম প্রসেস। এই যে দেখো ভর ভর করে একটা ফেনা মতন হয়ে উঠছে, ওটাতেই কিন্তু এটা নেবে। দেখো কালারটাও কত সুন্দর আসছে দেখো, ঠিক আছে? এরকম করে আরেকবার করছি দেখো। এই যে 3 বার করব, হ্যাঁ? 3 বার করলে দারুণ সুন্দর সেন্ট। একবার বাড়িতে বানিয়ে দেখো, ওই রকমই লাগবে। ওই যেমন তোমার বিয়েবাড়িতে মটকা চাটা খাও সেরকমই। আর টোস্টটাও, ওই যে টোস্ট খাচ্ছে যেটা বানিয়েছি সেটাও খুব সুন্দর। সেটা পাউরুটি দিয়েও হতে পারে, টোস্ট দিয়েও হতে পারে, বা যদি তোমাদের মনে হয় ব্রেডের রেসিপি যারা জানো ভালো, যারা জানো না তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাতে দেখে নিও। কারণ আমি ফেক ভিডিও কিন্তু বানাই না। আমার যা হয় সেটাই আমি বানাই। আর অবশ্যই চ্যানেলটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, হ্যাঁ? আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। দেখো কি সুন্দর কালারটা হলো, তাই না? দেখেই তোমরা বুঝতে পারছো। আর শুধু দেখতে না, খেতেও অপূর্ব সুন্দর হয়েছিল। বাড়িতে সবাই খুবই করছে। তো তাই তোমরাও একবার দেখো, তোমাদেরকেও বলবে। এরকমভাবে সন্ধ্যের বেলাতে কিছু একটা মনে হয় না যে এক্সট্রা কিছু করি, তখন এরকমভাবে বানিয়ে নিতেই পারো নতুন কিছু। দেখো কোপ্টেটা এবার তুলে ফেলে দিলাম কিছুক্ষণ ফুটিয়ে দেওয়ার পর। আর কোপ্টেটা কাজে লাগবে না। এবার অন্য কিছু ইয়ে করবে যদি সে আলাদা, কিন্তু চায়ের জন্য আর কাজে লাগবে না। ওটা এবার কিন্তু আবার ধুয়ে ধুয়ে ব্যবহার হয় না। এই যে দেখো কি সুন্দর কালারটা দেখো, কত সুন্দর হয়েছে। আর সেন্টটা দারুণ সুন্দর, মানে পোড়ামাটির যে মানে ডুবিয়ে দিলে কেমন একটা সেন্ট ওঠে, খুব সুন্দর। একবার বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে যে কী সুন্দর হয়েছে। আর টোস্টটাও মানে অপূর্ব সুন্দর। আর ওরকমই ক্রাঞ্চি ভাব ছিল, জানো তো? বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, 2 মিনিটে হয়ে যাবে। মানে অথচ ঘিয়ের সেন্টে আর ইয়েতে টোস্টটা না কি দারুণ টেস্ট, আর তার সঙ্গে তো এই চাটা বলাই যাচ্ছে না। খুবই সুন্দর। হ্যাঁ? তো বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই বলবে। দেখো আমি এবার সবারই জন্য চা পরিবেশন করে নিয়ে যাচ্ছি। এই যে দেখো সবারই জন্য আমি ঢেলে নিচ্ছি। তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন যদি ভিডিও মানে আমি শেয়ার করি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমরা উৎসাহিত করলে আমি তাহলে আরও বেশি আনন্দ পাবো, তাই না? আর চেষ্টাও করবো আরও নতুন নতুন, যদি মাথায় কিছু আসে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। হ্যাঁ? আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমার কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে আমি সেরকম টাইপের ভিডিও করার চেষ্টা করব। যদি আমি জানি তাহলে আমি সেটা নিশ্চয়ই শেয়ার করব। যেটা জানি না সেটা করব না। কমেন্ট বক্সে জানাবে কিন্তু।